কোরআনের অর্থ আপনি না বুঝেন, কিন্তু কোরআনের শুদ্ধ উচ্চারণে কোরআন শেখা আপনার জন্য ফরজ। কোরআন তিলাওয়াত শুদ্ধ উচ্চারণে শেখা আপনার জন্য ফরজ। এক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আপনি ভালো কাজ করতে পারেন, ভালো কাজের পুরস্কার আপনি পাবেন, কিন্তু ভালোভাবে কোরআন শেখেন নাই, কোরআন তেলাওয়াতের শেখেন নাই, আপনাকে এই ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ হয় না। আপনি মসজিদে আসলেন, রুকু করলেন, সিজদা করলেন, কিন্তু আপনার নামাজ হলো না, তাহলে লাভ হবে কি? কথা বলেন, লাভ আছে? কেন? আপনার বিবেকে জাগ্রত, আপনার বিবেক জাগ্রত হয় না। আমাদের দেশে আমাদের মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা না করার আরেকটা রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা আছে। সেটা কি? সেটা হলো স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, সেখানে কোরআন শিক্ষা করার সঠিক ব্যবস্থা নাই। প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। কাউমি মাদ্রাসাগুলোতে মুক্তব বিভাগ আলাদা আছে, সেখানে কোরআন পড়ানো হয়, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে কোরআন ও তাজবিদ একটা পাঠ্য বই আছে, এটা দিব্যি প্রশ্ন উত্তর আলোকে শেখানো হয় পাঠ্যসূচি হিসাবে, কিন্তু কোরআন তেলাওয়াত সেখানে শেখানোর ব্যবস্থা নাই। আমি একজন মাদ্রাসা শিক্ষক হিসেবেই বলছি আপনাদেরকে। স্কুল কলেজগুলোতে ইসলাম শিক্ষার একটা বই আছে, এখানে একটা মানুষ দাঁড়ান তো দেখি কার বুকে বল আছে যে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে কোরআন শিখেছি। দাঁড়াতে পারবেন? পারবেন? রাষ্ট্রীয়ভাবেই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা হয়। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাই। আমার একটা সন্তান, সে একবার প্রাইমারি স্কুলে যাবে পাঠ্যসূচি শেখার জন্য, আবার কোরআন শেখার জন্য সকালে মক্তবে যাবে, আবার প্রাইভেট টিউটর রেখে বাসায় কোরআন শেখাতে হবে। এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? কোন ধরনের শিক্ষা ব্যবস্থা সেটা? আমি প্রস্তাব দিয়েছিলাম এদেশের সবগুলো প্রাইমারি স্কুলে আপনারা নুরানি শিক্ষক নিয়োগ দেন, ধর্মীয় শিক্ষক হিসাবে। তারা ম্যাথ, ইংলিশ, সায়েন্সও শিখবে, কোরআনও শিখবে। কি বলেন? হ্যাঁ, এটা আমাদের এদেশের মানুষের মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার কোরআন শেখানো। শুধু এবিসিডি আর অ আ ই ই ক খ শিখলেই শিক্ষা হয় না। কথা বুঝতে পেরেছেন? যে কোরআন শিখতে পারে না, যে কোরআন পড়তে পারে না, সে সবচেয়ে বড় গণ্ডমূর্খ। তার ইউনিভার্সিটি সর্বোচ্চ ডিগ্রি থাকতে পারে। যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, আল্লাহর কসম সে সবচেয়ে বড় মূর্খ লোক। সে পাপিষ্ঠ, তার উপরে আল্লাহ লানত। যে কোরআন সঠিকভাবে শিখতে পারে না, যে কোরআন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, তার উপরে আল্লাহ লানত। অবশ্যই সে সবকিছু বোঝে, সে কোরআন শিখতে হবে, এটা সে বোঝে না কেন? আজকের শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা হয়েছে। কোরআন শিক্ষা ধর্মীয় শিক্ষা, এটা নাকি পারিবারিক শিক্ষা। সব যদি পারিবারিক শিক্ষা হয়, ইউনিভার্সিটির কি প্রয়োজন? সব যদি পারিবারিক শিক্ষা হয়, স্কুল কলেজের কি প্রয়োজন? আপনারা যেভাবেই হোক আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আমরা সরকারকে আহ্বান জানাবো যে মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা হলো শিক্ষা, আর এই শিক্ষাটা কোরআন শিক্ষা বাদ দিয়ে নয়। ম্যাথ, ইংলিশ, সায়েন্স সবকিছু শেখান, সেখানে কোরআন হাদিস 200 নম্বর কম্পালসারি করে দেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে। তাহলে তাদেরকে আলাদা করে ধর্মীয় জ্ঞান শিখতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা যেভাবে বকলমি তৈরি হয়েছেন, সবাইকে বলছি না, যারা কোরআন শিখতে পারেনি সবাই ওনাদেরকে বলছি। আমার কথা গায়ে টেনে মেখে রাগ করার কোনো সুযোগ নেই, এটা আপনাদেরও ব্যথা। যারা কোরআন শিখতে পারেননি আপনারা এই ব্যবস্থা করেন। আমরা সরকারকে আহ্বান জানাবো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে কোরআন হাদিস 200 নম্বর কম্পালসারি করে দেন। তাহলে সে যে জনপদের হোক, ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু কোরআন শিক্ষা তার জন্য মৌলিক অধিকার একজন মুসলিম হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকে কোরআন শেখার মাস হিসাবে তৌফিক দান করুন। রমজানের রোজাগুরু